শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, সম্প্রতি ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে নাশকতার ঘটনা ঘটছে, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদীদের যে আস্ফালন, যে উন্মাদনা, যে ধ্বংসলীলা দেশবাসী দেখছে, সেই ওসমান হাদিকে নিয়ে শুরু থেকেই তো রাজনীতি চলছে। তার লাশ নিয়ে রাজনীতি চলেছে। শেষ পর্যন্ত তাকে নিয়ে রাজনীতির, মৃত ওসমান হাদিকে নিয়ে রাজনীতির চূড়ান্ত চূড়ান্ত একটা কর্মকাণ্ড দেখা গেল। তাকে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সমাধি চত্বরের পাশে বা সমাধি চত্বরে তাকে কবরস্থ করার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, ওসমান হাদিকে জাতীয় কবির সমাধি চত্বরে কবরস্থ করার ঘটনায় অনেকের মনে প্রশ্ন জন্ম নিয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, জনমনে এমন প্রশ্ন তৈরি হয়েছে যে কেন তাকে জাতীয় কবির সমাধি চত্বরে কবরস্থ করা হবে। এমনকি ভারত থেকে জাতীয় কবির পরিবারের সদস্যরাও উদ্বেগ জানিয়েছেন এই ঘটনায়। ও স্বাভাবিকভাবেই নজরুলের পাশে কবরস্থ করার কিংবা নজরুলের সমাধি চত্বরে কবরস্থ করাই এই প্রশ্ন আসতেই পারে। আসলে ওসমান হাদি কে? কি তার পরিচয়? কি তার মতাদর্শ? কি তার চেতনা? প্রিয় দর্শক, আমরা হাদিকে যতটুকু চিনি তা হচ্ছে, হাদি একজন কথিত জুলাই যোদ্ধা। হাদি ইনকিলাব মঞ্চ নামের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মুখপাত্র কিংবা আহ্বায়ক, এটুকু। কিন্তু মৃত্যুর পরে তার আরো অনেক বড় পরিচয় তৈরি করা হলো। সে বাংলাদেশের উগ্রবাদীদের, ইসলামী চরমপন্থীদের একেবারে কাল্টে পরিণত হলো এবং ঠিক সেরকম রাজনীতিও চলে আসছে শুরু থেকেই তাকে নিয়ে। এই ওসমান হাদি যে বিভিন্ন সময়ে ওসমান হাদির যে বক্তৃতা, বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর টক শোতে আমরা প্রচার হতে দেখেছি, সেখানে কিছু কিছু বক্তব্য শুনে এমনও মনে হতে পারে আসলে হাদি একজন সাম্প্রদায়িক সম্প্রীতির লোক। কিন্তু প্রকৃতপক্ষে হাদি হচ্ছে একজন উগ্রবাদী এবং ইসলামী চরমপন্থাই হচ্ছে তার চেতনা, তার মতাদর্শ। আমরা হাদিকে একজন চরম ভারত বিরোধী হিসেবে জানি। শুরু থেকেই তার কাছে সবসময় এই ভারত বিরোধী বক্তব্যই আমরা পেয়েছি। পাশাপাশি আওয়ামী লীগের প্রতি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তার অবস্থান এবং বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত, দণ্ডিত কুখ্যাত রাজাকারদের পক্ষে তার অবস্থান স্পষ্ট ছিল। সুতরাং রাজাকারের মতাদর্শের লোকেরা, ৭১-এর দেশবিরোধী শক্তি তার পেছনে থাকবে, এটাই স্বাভাবিক। মৌলবাদী শক্তির চরমপন্থী শক্তি, এটাই স্বাভাবিক। তার যে ভারত বিরোধিতা, এটা আসলে ইসলামী চরমপন্থারই একটা রূপ। ও সে বিভিন্ন সময় তার বক্তৃতায় এই রূপটা ফুটে উঠতে দেখেছি আমরা। তার সবচেয়ে নিন্দিত ব্যাপারটা হচ্ছে সে বিরোধী মতাদর্শের লোকদের খুব বিশ্রী, অকথ্য, অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে।
এখন তাকে যেভাবে কার্ড বানানো হচ্ছে, যেভাবে মহানায়ক বানানো হয়েছে, সে আসলে কাদের মহানায়ক? সে প্রকৃতপক্ষে উগ্রবাদীদের, চরমপন্থীদের একজন মহানায়ক। আমরা জানি না বাংলাদেশের রাজনীতিতে তার কি অবদান, বাংলাদেশের জনগণের জন্য তার কি কাজ, বাংলাদেশের জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, দেশের কল্যাণে তার কি ভূমিকা আমরা জানি না। কিন্তু তবু তাকে একজন মহানায়কের মর্যাদা দেওয়া হচ্ছে, তাকে রাষ্ট্রীয় বীর ঘোষণা করা হচ্ছে, রাষ্ট্র তার পাশে দাঁড়িয়েছে, এটা দাঁড়াতেই পারে। আর কেউ সে তাকে আমরা চরমপন্থী বলি, তাকে আমরা উগ্রবাদী বলি, সে উগ্রবাদী হতেই পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দাঁড়ালো একজন উগ্রবাদীকে যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, ধর্মনিরপেক্ষতার প্রতীক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে যখন একজন উগ্রবাদীকে কবরস্থ করা হলো। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম যেমন ইসলামী সঙ্গীত লিখেছেন, তেমনি আবার হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীতও লিখেছেন। তার কবিতায় আরবি, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষা যেমন ব্যবহার করছেন, তেমনি আবার সংস্কৃত ভাষা ব্যবহার করেছেন। হিন্দু পুরাণের বিভিন্ন অনুষঙ্গ, এমনকি বুদ্ধ ধর্মের বিভিন্ন অনুষঙ্গ তার রচনায় অহরহ প্রয়োগ করা হয়েছে, তার কবিতায় সারা বিশ্বের। তো সেভাবে নজরুল আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, আন্তর্জাতিক সম্প্রীতি বলেন, সব সম্প্রীতিরই একটি প্রতীক হচ্ছে আমাদের নজরুল। কিন্তু সেই নজরুলের পাশে একজন চরমপন্থীকে কবরস্থ করা কতটা যুক্তি? এই হাদি যে চরমপন্থী, এটা তার বিভিন্ন সময়ের বক্তৃতায় প্রকাশ হয়েছে। সে স্বাধীনতা বিরোধীদের পক্ষের লোক, স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতা যুদ্ধকেই সে বিশ্বাস করে না। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেটাকেই সে বিশ্বাস করে না। তাকে কখনো কখনো মনে হতে পারে, কারণ তার এমন বক্তব্য আসছে যে সে আসলে যে প্রগতিশীল মুক্ত চিন্তার এবং সংস্কৃতি চর্চার যে ধর্মনিরপেক্ষ সংস্কৃতি চর্চার বা বাঙালি সংস্কৃতি চর্চার যে ক্ষেত্রগুলি আছে, যে প্রতিষ্ঠানগুলি আছে, সে তার বিপরীতে ইনকিলাব মঞ্চকে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। এবং সে প্রার্থী হিসেবে যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল, তো তাকে মনে হতে পারে সে একজন গণতন্ত্রপন্থী। কিন্তু প্রকৃতপক্ষে সে ইনকিলাব মঞ্চের নামে আসলে গণজাগরণ মঞ্চের একটি প্রতিপক্ষ শক্তি হিসেবে দাঁড়াতে চেয়েছিল এবং দেশের উগ্রবাদী শক্তিকে, স্বাধীনতা বিরোধী শক্তিকে সে শেল্টার দেওয়ার চেষ্টা করেছিল, এটা সাংস্কৃতিক জগৎ থেকে। তারপরে সে চেয়েছিল, যদিও তাকে আমরা গণতন্ত্রপন্থী, সে নির্বাচনে প্রার্থী হয়েছিল গণতন্ত্রপন্থী অনেকেই বলতে পারে, কিন্তু আসলে এই হাদিরা গণতন্ত্রকে ব্যবহার করে তারা ইসলামী ফেসিজম কায়েম করতে চায়, তারা ইসলামী চরমপন্থা কায়েম করতে চায়। তারা গণতন্ত্র ব্যবহার করে ক্ষমতায় গিয়ে সব মত পথের গলা টিপে ধরতে চায়, এটাই তাদের গণতন্ত্র। প্রিয় দর্শক, তো এই হাদিকে, একজন উগ্রবাদী যুবককে যখন নজরুলের সমাধি চত্বরে কবরস্থ করা হলো, সেটা নজরুলের জন্য অপমানজনক, আমাদের জন্য অপমানজনক। আমরা জানি এই হাদিদের পূর্বসূরিরাই নজরুলের বিপক্ষে সব সময় কঠোরভাবে
দণ্ডায়মান ছিল। নজরুলের সময় থেকেই হাদিদের পূর্বসূরিরাই নজরুলকে সব সময় হেনস্থা করেছে। তাকে আহ কখনো মুশরিক ঘোষণা করা হয়েছে, কখনো কাফের ঘোষণা করা হয়েছে, তাকে কখনো মুরতাদ ঘোষণা করা হয়েছে। তো কারা ঘোষণা করেছে? হাদিদের পূর্বসূরিরাই ঘোষণা করেছে। তখনকার চরমপন্থী মৌলবাদী শক্তি এই নজরুলকে এভাবে ধর্মের দোহাই দিয়ে বারবার হেনস্থা করেছে। নজরুলের যে বাকশক্তি হারানো, এমন দাবিও আছে যে ইতিহাসে নজরুল যে হামলার ভেতর দিয়ে বাকশক্তি হারিয়েছিল, সেই হামলার পেছনে তৎকালীন কয়েকজন মৌলবাদী কবি সাহিত্যিক জড়িত ছিল, এমন দাবিও আমরা ইতিহাসে দেখতে পাই। তাহলে যে মৌলবাদী শক্তি নজরুলের হিন্দু রচনায় হিন্দু পুরাণের ব্যবহার, সংস্কৃত ভাষার ব্যবহার, এখানকার পৌরাণিক ঘটনাগুলির ব্যবহার, এখানকার পৌরাণিক চরিত্রের ব্যবহার কখনো নিতে পারে নাই, সেই হাদি এখন কিভাবে নজরুলকে নিবে? হ্যাঁ, হাদির এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছিল যে হাদি যেখানে নজরুলের বিদ্রোহী কবিতা পাঠ করছে, তার মতে সেটা সে আবৃত্তি করছে, যদিও হাস্যকর ভাবে। তো সেই বিদ্রোহী কবিতাই তো আছে যে আমি হাম্বার, আমি ছায়ানট, আমি আপন তালে নেচে যাই, মুক্ত জীবন আনন্দ। তাহলে এই যে আমি হাম্বার, আমি ছায়ানট, তো হাদির মতো একজন মৌলবাদী লোক কিভাবে নিজেকে ছায়ানট হিসেবে দাবি করবে? ছায়ানট মানে কি? এটা তো মহাদেব শিবকেই বোঝায়। তাহলে এই হাদি 2 দিন পরে তো এই হাদি এই কবিতার মর্ম বুঝলে, এই কথার মর্ম বুঝলে তো হাদি নজরুলকে মোরতাদ ঘোষণা করবে। ঠিক যেরকম তার পূর্বপুরুষরা, পূর্বসূরীরা ঠিক যেরকম নজরুলকে একদিন এইসব কারণে মোরতাদ ঘোষণা করেছিল, মুশরিক ঘোষণা করেছিল। হলে এখন হঠাৎ নজরুলের পাশে কেন হাদি? এটা একটা রাজনীতি এবং উগ্রবাদী রাজনীতির চূড়ান্ত রূপ হচ্ছে এই উগ্রবাদী একজন যুবককে, চরমপন্থী একজন যুবককে, চরমপন্থী মতাদর্শে দীক্ষিত একজন যুবককে নজরুলের সমাধি চত্বরে কবর দিয়ে মূলত এই বাংলাদেশে ইসলামী উগ্রবাদকে প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হচ্ছে। এবং কবি নজরুলের যে সম্প্রীতির বার্তা, যে সম্প্রীতির চেতনা, যে সহনশীলতার চেতনা, তাকে অপমান করা হচ্ছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।